রাজ্যপাল রাষ্ট্রপতির বিল অনুমোদন নিয়ে এবার সুপ্রিম কোর্টে মামলা। রাজ্যপাল মতামত জানাতে পারেন, বিল ফেরত পাঠাতে পারেন, আর রাজ্যপাল বিল স্থগিত করে বাতিল করতে পারেন না। মন্তব্য বিচারপতি পিএস নরসিমা বিচারপতি তিনি কিন্তু এই মন্তব্যই করেছেন। রাজ্যপাল রাষ্ট্রপতির বিল অনুমোদন নিয়ে এবার সুপ্রিম কোর্টে মামলা। রাজ্যপাল মতামত জানাতে পারেন, বিল ফেরত পাঠাতেই পারেন। রাজ্যপাল বিল স্থগিত করে বাতিল করতে পারেন না। মন্তব্য বিচারপতি পিএস নরসিমার। আরো জানাবেন, এখন সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, আর এ বিষয়ে আরো জানবো, এখন রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, এই নিয়ে তামিলনাড়ু সরকারের একটি মামলা সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে। সেখানে সুপ্রিম কোর্ট একটি নির্দেশিকা নির্দিষ্ট সময়সীমা দিয়ে দিয়েছিল। সেই নির্দেশিকায় উল্লেখ ছিল যে জনগণের উন্নয়নমূলক কাজের কথা ভেবেই সুপ্রিম কোর্ট মনে করছে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকে তাদের যে অনুমোদন সংক্রান্ত সিদ্ধান্ত তা জানাতে হবে। নতুবা 3 মাসের মধ্যে ওই বিলটি সম্পর্কে যদি রাজ্যপাল বা রাষ্ট্রপতির কোনো মতামত থাকে তাহলে তারা সরাসরি সেই রাজ্যকে বা কেন্দ্রের কাছে সেই বিলটি পাঠাবে এবং তার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার তাদেরকে সহযোগিতা করে যাতে ওই উন্নয়নমূলক বিলটি অতি দ্রুত অনুমোদন পায় তার ব্যবস্থা হবে। এই রাজ্যপাল এবং রাষ্ট্রপতির বিরুদ্ধে যে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং তাদের যে সময়সীমা বেঁধে দেওয়া, এটি নিয়ে কিন্তু একটি সাংবিধানিক প্রশ্ন উঠেছে। রাষ্ট্রপতি এর আগেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে এই প্রশ্ন রেখেছেন যে তিনি একজন সাংবিধানিক উচ্চ পদে আসীন, রাজ্যপালও একজন সাংবিধানিক উচ্চ পদে রয়েছেন। সুতরাং এমত অবস্থায় আদালত কি কখনো তাদের এই নির্দেশিকা জারি করতে পারে কোন সাংবিধানিক উচ্চ পদে আসীন থাকাকালীন? যদিও প্রধান এই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়েছিল, পরবর্তীকালে একটি মামলা দায়ের হয়। সেই মামলায় শুনানির জন্য 5 বিচারপতির একটি সাংবিধানিক বেঞ্চ গঠিত হয়। গতকাল থেকে এই মামলার শুনানি চলছে এবং এই মামলায় যে বিষয়গুলি সব থেকে উঠে এলো সেটি হচ্ছে যে প্রধান বিচারপতি বারবার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন যে একজন রাজ্যপাল তিনি সাংবিধানিক পদে রয়েছেন এবং তার হাতে 4টি ক্ষমতা রয়েছে। এক হচ্ছে তিনি বিলে সম্মতি দিতে পারেন, তিনি বিল স্থগিত রাখতে পারেন, তিনি রাষ্ট্রপতির কাছে সেই বিলের জন্য পাঠাতে পারেন বা তিনি সেই বিলটিকে বাতিল বলে ঘোষণা করতে পারেন বা পুনরায় তিনি আইনসভায় পাঠাতে পারেন। এখানে প্রশ্ন উঠছে, ভারতবর্ষের যে 3টি আইন রয়েছে, কেন্দ্রীয় আইন, রাজ্য আইন এবং যৌথ আইন, এই 3টি আইনের মধ্যে রাজ্যসভায় রাজ্যের যখন কোনো আইন পাস হয় তখন সেই বিধানসভায় পাস হওয়া আইনের শেষে তাতে রাজ্যপালের অনুমোদন লাগে। কেন্দ্রীয় আইনের ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন লাগে এবং যৌথ আইনের ক্ষেত্রে রাজ্যপাল এবং কেন্দ্রীয় সভার আইনসভায় পাস হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদন লাগে। সুতরাং এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে রাজ্যের বিলগুলি আটকে রয়েছে, সেখানে অনেক রাজনৈতিক রং চাপানো হয়। এক্ষেত্রে প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছেন যে একজন সাংবিধানিক পদে থাকা একজন ব্যক্তি তিনি কি কখনো উন্নয়নমূলক কাজ সংক্রান্ত বিষয়ে যে বিল, সেই বিল কি আটকে রাখতে পারেন? তিনি সেই বিলটি তার যদি কোনো জায়গায় কোনো মতামত থাকে সেই মতামত দিয়ে তিনি পুনরায় সেই আইনসভায় পাঠাতে পারেন বা রাজ্যের কাছে পাঠাতে পারেন। রাজ্য সেই বিষয়গুলি আলোচনা করে তিনি দেখতে পারেন, কিন্তু সেই বিলটিকে কখনো ডেড বিল হিসাবে তিনি বিচার করতে পারেন না। পারেন কি? এমনটাই প্রশ্ন তুলেছে
প্রধান বিচারপতি, এবং প্রধান বিচারপতি মনে করছেন যে আজকে এই বিলের কোনো অভাব আছে, তাহলে তিনি শর্ত প্রয়োগের তার কোনো প্রয়োজন নেই। তিনি শর্ত এড়িয়ে তিনি সরাসরি ওই বিল সম্পর্কে মতামতের জন্য রাজ্যকে দিতে পারে। এরপরেই প্রধান বিচারপতি বলেন যে কেন্দ্রীয় সরকার বারবার আদালতের সামনে তুলে ধরে যে তিনি একজন রাজ্যপাল, তিনি রাষ্ট্রপতি দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করেন। অর্থাৎ সেক্ষেত্রে তার যে সাংবিধানিক অধিকার রয়েছে, সেই সাংবিধানিক অধিকারকে কখনোই আদালত সেইটিকে ডাইরেকশন দিতে পারেন না। এরপরেই প্রধান বিচারপতি বলেন যে তাহলে কি রাজ্যপালের সম্পূর্ণ ক্ষমতা আমরা দিচ্ছি না? সংখ্যাগরিষ্ঠতার দ্বারা নির্বাচিত সরকারের যেমন একটা ক্ষমতা রয়েছে, রাজ্যপাল ইচ্ছামতো, তাহলে কি রাজ্যপাল নিজের ইচ্ছামতো চলতে পারে? এমন প্রশ্নের সম্মুখীন হয়েছেন কেন্দ্রীয় আইনজীবী। তবে কেন্দ্রীয় আইনজীবীর এই মতামতের প্রেক্ষিতে বিভিন্ন বিচারপতিরা কিন্তু প্রশ্ন তুলেছেন এই রাজ্যপালের এই সিদ্ধান্তের বিষয়গুলি নিয়ে। বিচারপতি কাছে তুষার মেহতা বলেন যে একজন অনির্বাচিত ব্যক্তি, অর্থাৎ রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, তিনি কারুর দ্বারা নির্বাচিত হন না, তিনি পরোক্ষভাবে রাষ্ট্রপতির দ্বারা প্রতিনিধিত্ব করছেন। অর্থাৎ তিনি যখন কোনো কাউন্সিলের পরামর্শে কাজ করছেন বা রাষ্ট্রপতির পরামর্শে কাজ করছেন, সুতরাং সেক্ষেত্রে তার সেই সাংবিধানিক অধিকার রয়েছে। প্রধান বিচারপতি এরপরে কেন্দ্রীয় আইনজীবীর উদ্দেশ্যে বলেন যে এই অনির্বাচিত শব্দটি আমরা রাষ্ট্র কর্তৃক নিযুক্ত এটা বলাই ভালো, কিন্তু এই অনির্বাচিত শব্দটিতে আদালত কিন্তু এই বিষয়টার উপরে যাচ্ছে না। আদালত এটাই মানার চেষ্টা করছে যে মনোনীত রাষ্ট্রপ্রধানের দ্বারা নির্বাচিত নিযুক্ত হচ্ছেন রাজ্যপাল। এই বিভিন্ন বিষয় রাজ্যপাল এবং রাষ্ট্রপতির যে ক্ষমতা, তা নিয়ে কিন্তু আজকে যথেষ্ট শুনানি চলে, এবং এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সওয়াল পর্ব শেষ হয়নি। কেন্দ্রীয় সরকার এখনো সওয়াল পর্ব করবে। মূলত এই বিচারপতির বেঞ্চ 4 দিন সময়সীমা ধার্য করেছে এই মামলাটির বিষয়। দ্বিতীয় দিন ছিল রাষ্ট্রপতির সিদ্ধান্তের উপরেই নির্ভর করবে যে রাজ্যপাল এবং রাষ্ট্রপতি যে প্রসঙ্গে যে সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা দিয়েছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে বিলের অনুমোদন দিতে হবে, সেই রায় বহাল থাকবে কি। অনেক ধন্যবাদ পীযূষ দা, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। রাজ্যপাল রাষ্ট্রপতির বিল অনুমোদন নিয়ে এবার সুপ্রিম কোর্টে মামলা।